আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন, রে বান্দা, তোমাকে কেন সৃষ্টি করেছি, হায়াত এবং মওতকে কেন সৃষ্টি করেছি তুমি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তুমি শুনে রাখো, আমি আল্লাহ কেন হায়াত এবং মওতকে সৃষ্টি করলাম। আমি হায়াত এবং মওতকে এই জন্যই সৃষ্টি করেছি বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই হায়াত এবং মওতের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের ভিতরে আমার বান্দা যারা তোমরা আছো, তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত যারা করো বা করবা, তোমাদের ভিতরে আমি দেখব কারা সুন্দর আমল করতে পারো। আল্লাহ বলছেন, আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের ভিতরে দেখব যে বান্দারা নামাজ পড়বা, নামাজের ভিতর সৌন্দর্য কতটুকু আছে। যে বান্দারা কোরআন তেলাওয়াত করবা, সেই কোরআন তেলাওয়াতের ভিতরে কতটুকু সৌন্দর্যতা আছে। যে বান্দারা জিকির করবা, যে সেই জিকিরের ভিতর কতটুকু সৌন্দর্যতা আছে। বান্দা, তুমি যা ইবাদত করো না কেন, সমস্ত ইবাদত আমি আল্লাহ রব্বুল আলামিন নিব না। আমি আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র ওই আমলটাই নিব যে আমলটা সমস্ত আমলের ভিতরে সৌন্দর্যতা লাভ করবে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্ট করে দিলেন হায়াত এবং মওতকে কেন সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করার কারণ, আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করার মূল কারণ, আল্লাহ তাআলা হায়াত এবং মওতকে সৃষ্টি করার মূল কারণেই হচ্ছে আমাদেরকে পরীক্ষা করবে যে আমরা কে কতটুকু সুন্দর আমল করতে পারি। আমরা অসংখ্য অগণিত মানুষ কত ইবাদত নাই করি, কিন্তু আফসোসের বিষয় সবার আমল তো আর সুন্দর হয় না, সবার আমল তো সৌন্দর্যতা লাভ করে না, সবার আমল সুন্দর হবে না। কেননা আমাদের সমাজে অধিকাংশ মানুষ সুন্দরভাবে কিভাবে ইবাদত করতে হয় সেই সিস্টেমটা জানে না, সেই সিস্টেম জানারও চেষ্টা করে না। নিজের ভিতর কোনো চাহিদাও নাই শিক্ষার জন্য, যে আমি নামাজটা পড়ি, এই নামাজটা সঠিক হচ্ছে কি হচ্ছে না এই কথাও কোনোদিন চিন্তা করে না। আমলটাকে শুদ্ধ করার জন্য আমি যে নামাজটা পড়ি, আমি যে কোরআনটা তেলাওয়াত করি, আমি যে জিকির করি, এটা শুদ্ধ নাকি ভুল, এই সঠিক এবং ভুল জানাটার জন্য আমরা কোনোদিন কোনো অভিজ্ঞ মানুষের কাছে যাই না। তাহলে বলেন আমাদের আমল কেমনে সুন্দর হবে? তাই তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন আহসানু আমালা। আল্লাহ তো সুন্দর আমল ছাড়া নিবে না। অতএব বান্দা, তুমি যদি সুন্দর আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করব। যদি ভুল আমল করো, কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। এই আমল নিয়ে, এই ইবাদত নিয়ে, এই নামাজ নিয়ে, এই জিকির নিয়ে, এই কোরআন তেলাওয়াত নিয়ে কোশ্চেন কালেও জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাত যেতে চাও, যদি জান্নাত পেতে চাও,
তাহলে অবশ্যই তোমাকে রবের বাতানো পদ্ধতিতে তোমাকে চলা লাগবে, রাসূলের সুন্নত মোতাবেক জীবনযাপন করা লাগবে। যদি আল্লাহকে বাদ দিয়ে, রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে জীবন পরিচালনা করো বান্দা, তাহলে কশ্চিনকালেও পরকালে তুমি নাজাত পাবা না। যদি পরকালে নাজাত পেতে চাও, আল্লাহ ও রাসূলের ধর্মকর্মকে মেনে নাও। বান্দা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করলাম, জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করলাম আমি আল্লাহ, এটা দেখার জন্য যে তোমাদের ভিতরে কে কতটুকু সুন্দর আমল করতে পারো, কে কতটুকু সুন্দর ইবাদত করতে পারো। ওয়াহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। যদি তুমি সুন্দরভাবে আমল করতে পারো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নাজাত দিবেন, মুক্তি দিবেন। আর যদি আমল ভুল করি, তাহলে কশ্চিনকালে পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে না। এই জন্য প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, অবশ্যই অবশ্যই নিজের ঈমান আমলকে সুন্দর করতে হবে। অবশ্যই অবশ্যই নিজের নামাজকে সুন্দর করতে হবে, কোরআনকে সুন্দর করতে হবে, জিকির আজকারকে সুন্দর করতে হবে। ভুলভাবে আমল করা যাবে না, ভুলভাবে কোনো কাজ করা যাবে না। যাহা কিছু করব শুদ্ধভাবেই করার চেষ্টা করব। ভুলভাবে কোনো কাজ করলে কোনো কাজে আসবে না। আল্লাহ সবাইকে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।